अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমরা কি ভেতরে আসতে পারি? তুই যখন আমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দিয়েছিস তখন আবার পারমিশন কিসের? চলে আয়। হ্যাপি অ্যানিভার্সারি তোমাদেরকে। থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি বৌদি। থ্যাংক ইউ। আরে সুধা, তোমার গিফটটা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ। বাট আই এম শিওর তোমরা দুজনে আমার স্পেশাল গিফট কখনো ভুলতে পারবে না। এনি গেসেস? না 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 না, তোমরা গেস করতেই পারবে না। তোমরা নিশ্চয়ই ভাবছো যে পার্টি, তাই না? নো ওয়েজ। আমি চাই না তোমাদের ভালোবাসার মাঝখানে কেউ না আসুক, ইউনো ওই সর্বঘটে কাটালি কলার মতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাদা, যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে অনুভব করেছি যে খুব খারাপ লাগে যখন তুমি তোমার পার্টনারকে টাইম দিতে পারো না আর আর সারাদিন বিজি থাকো। সো আজকে আমার স্পেশাল গিফট হচ্ছে সময়। সময়, একটা রোমান্টিক টাইম যেটা আমার প্রিয় দাদা আর বৌদিকে গিফট করতে চলেছি। আজকে দাদা বৌদিকে নিয়ে কুইন্স ওয়াক রেস্টুরেন্টে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই একসঙ্গে থাকার খুব প্রয়োজন ছিল। কি জ্যোতি? হ্যালো হ্যালো জ্যোতি দেবী, নমস্কার। আমি শিশু মঙ্গল থেকে বলছি। শিশু মঙ্গল? কিন্তু এই নাম্বারটা তো শিশু মঙ্গলের নাম্বার নয়। না না, আমি বাইরে থেকে বলছি। আসলে এবছর আমার পরিবার শিশু মঙ্গল থেকে একটা মেয়েকে দত্তক নেবে, সেই জন্যই আমি আপনার সাথে কথা বলতে চাই। কোন মেয়ে? আসলে পূজা, ওই বেচারি যে দেখতে পায় না। আসলে হয়েছেটা কি, ওই যাওয়ার আগেও আপনার সাথে একবার দেখা করতে চাই, সেই জন্য আমি বাইরে এসে আপনাকে ফোন করছি। থ্যাংক ইউ, আপনি আমাকে বললেন। পূজাকে বলবেন আমি ওর সাথে কালকে গিয়ে দেখা করব। কিন্তু আমরা তো ওকে আজই মুম্বাইতে নিয়ে যাচ্ছি, আমাদের টিকিটও তো হয়ে গেছে। আজকে তো আমিও খুব বিজি। একটু দেখুন আপনি, ও আপনার কথা খুব বলছিল। আপনি যদি একটু সময় পান তো বেচারি খুব খুশি হবে আর কি। ঠিক আছে, আমি আসছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব জ্যোতি বশিষ্ঠ। পঙ্কজ, আমাকে আর্জেন্টলি কোথাও যেতে হবে। তুমি এখানে কি করছো? ও, আমি তো ভুলেই গেছি আমি শিল্পী। তুমি ফোনে আমার গলা বুঝতে পারোনি, তাই না? ছি, তাহলে নাটক করে তুমি আমাকে এখানে ডেকে আনলে? আসলে নিরুপায় হয়ে, নইলে তো তুমি আসতেই না। তোমার রেগে যাওয়াটা একেবারেই সঠিক, কিন্তু অন্তত পক্ষে এটা তো জিজ্ঞেস করো আমি তোমাকে ডেকেছি কেন।
তোমার কোনো কথাতেই আমার কিচ্ছু যায় আসে না। স্বার্থপর তো তুমি, অন্তত থ্যাংক ইউ তো বলো। তোমার মতো একটা মানুষ পৃথিবীতে কারোর কোনো ভালো করতে পারে না, যার জন্য আমি তোমাকে এসে থ্যাংক ইউ বলবো। নাও শোনো ওর কথা। আরে এক্ষুনি তো আমি পঙ্কজ বাবুকে দিয়ে তোমাকে 10 লক্ষ টাকা পাইয়ে দিলাম। আরে তার জন্য থ্যাংক ইউ তো বলো। জানি আমি, তোমার কথা শুনে পঙ্কজ এরকমটা করেছে, কিন্তু ব্রজ, একটা কথা মনে রাখবে, যদি তুমি পঙ্কজের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি আরে তোমাকে। ছাড়ো না এইসব ভুলভাল কথা। আচ্ছা তুমি তো টাকা পেয়ে গেছো, তো দাও এবার আমার কমিশন। কমিশন? দালালি, আরে যা খুশি বলো না, কিন্তু আমি অনেক খেটেছি। দেখো তুমি 10 লাখ টাকা পেয়েছো, মানে অন্তত পক্ষে 50%-এর অধিকার তো আছে আমার। একটা কাজ করো, একটা 5 লাখ টাকার চেক কেটে দাও। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? ছি 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 ছি, আমি এরকম কেন করব? আরে আমি আমার বন্ধুদের ব্ল্যাকমেল করি না। আর এমনিতেও আমাদের সম্পর্ক তো বন্ধুত্বের চেয়ে একটু বেশি ছিল ছিল সেটা ভেবেই দিয়ে দাও। যেটা আমি তোমাকে দিতে পারতাম আর যেটা তুমি ডিজার্ভ করো সেটা তোমাকে আমি দিয়ে দিলাম। ওই টাকাগুলো বশিষ্ঠ পরিবারের সম্পত্তি, যা আমার দায়িত্বে আছে। ওই টাকার কথা তুমি স্বপ্নেও ভাববে না। আরে 1 মিনিট জ্যোতি, দেখো তুমি আমাকে এমন একটা কাজ করতে বাধ্য করছো যেটা আমি করতেই চাই না। এখন কি হবে যখন বশিষ্ঠ পরিবার তোমার সত্যিটা জানতে পেরে যাবে? হ্যাঁ, ওরা তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ নিশ্চয়ই এটা হবে। 1 মিনিট, কখনো কোনো একটা সময় এটা আমার কাছে প্রেমপত্র হিসেবে আসতো, কিন্তু এখন এটা আমার কাছে ব্যাংক ড্রাফট। আর এটাকে ক্যাশ করা আমি ভালো করেই জানি। এবার আপনি শুনুন। 12ই ফেব্রুয়ারি জ্যোতি দেবী তার প্রেমিককে লিখেছিল, থ্যাঙ্কস ব্রজ, আজ তো তুমি দারুণ গেয়েছো। এক একটা স্মৃতি আমার মনের মধ্যে এমন ঘোরাফেরা করছে যেন যেন কালই হয়েছে সব। আমি তো ইমোশনাল হয়ে পড়লাম। আরো একটা, ডিয়ার ব্রজ, আজ তোমার জন্য আমার বোন সুষমা ভাগ্য অগস্তির গ্রুপে ডান্স করার সুযোগ পেয়েছে। সেদিনও আমার বাড়ির লোকেদেরকে তুমি ইমপ্রেস করেছো। আমার মনে হয় না যে আমাদের বিয়েতে ওদের কোনো সমস্যা হবে। মিস ইউ, তোমার জ্যোতি। তোমার এই হ্যান্ডরাইটিং আর সই যথেষ্ট আমার কাছে আমাদের সম্পর্কটা প্রুভ করার জন্য, তাই না? আর সাথেও এই কথাটা চলে আসবে যে সুষমা আমার কে হয়। আর হ্যাঁ, বশিষ্ঠ পরিবার এটাও জানতে পারবে যে তোমার মা বাবা সবকিছু জেনেও চুপ ছিল।
অনেক হয়েছে তোমার এই অসভ্যতামি, বন্ধ করো তোমার এই নোংরা খেলাটা। বোকা একটা মেয়ে। তোমার কি মনে হয় এটা আসল চিঠি? এটা ফটো কপিজ ডার্লিং। আসলটা তখন বেরোবে যখন আসল নাটক হবে। আর এসব তুমি আটকাতে পারো, আর আমি জানতাম যে তুমি এটাই করবে। আরে তুমি সামান্য 5 লাখের জন্য নিজের সম্মান নিয়ে তো ছিনিমিনি খেলবে না। ব্যাস, অনেক সহ্য করেছি ব্রজ, আর না। তুমি যা করতে চাও করো, পেপারে ছাপিয়ে দাও তোমার এই চিঠিগুলোকে, কিন্তু আর আমি তোমার হুমকিতে ভয় পাই না। বশিষ্ঠ পরিবারের সম্পত্তি থেকে 1 নয়া পয়সাও দেব না আমি তোমাকে। আর মনে রেখো, পঙ্কজকে বা ওর পরিবারের কারোর যদি তুমি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে এর ফল খুব খারাপ হবে। আরে এরকমটা ভেবো না জ্যোতি, সাহস রাখো, কিছু ভাবতে হবে আমাদের। আর সে সময় নেই কল্পনা। তুই জানিস না কল্পনা, এই 1 বছরে এই কথাটাকে লুকোনোর জন্য আমি কতগুলো মিথ্যে কথা বলেছি। ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না রে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজ পঙ্কজকে ব্রজ আর সুষমার ব্যাপারে সব সত্যি বলে দেব। না জ্যোতি, একজন সাইকিয়াট্রিস্ট এবং তোমার বন্ধু হওয়ার স্বার্থে আমি তোমাকে আজও এটা করতে বারণ করব। তুমি তো ভালোভাবেই জানো যে পঙ্কজবাবু কতটা সৎ এবং আত্মবিশ্বাসী মানুষ। ও চোখে ঠিকই দেখতে পায় না, কিন্তু এটাকে নিজের কমজোর মনে করে না, তাই তো? তারপরেও জ্যোতি, যে মানুষগুলো দেখতে পায় না তাদের মনের মধ্যে একটা খারাপ লাগা থেকেই যায়। ও এটা কখনোই স্বীকার করে নিতে পারবে না যে ও তোমার দ্বিতীয় পছন্দ। কল্পনা, লাস্ট 1 বছর ধরে আমি পঙ্কজকে যতটা চিনি, আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আমার পরিস্থিতি, আমার অসহায়তার কথা শুনলে আমার পাশে ও নিশ্চয়ই দাঁড়াবে। আমি এখনো পর্যন্ত তোমার সব সিদ্ধান্তেই পাশে ছিলাম, আর তোমার বন্ধু হওয়ার দরুন আমি আজও সেটাই করব। কারণ তুমি তো যেটা সিদ্ধান্ত নিয়েছো তুমি সেটাই করবে, তাই না? আমি শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে পঙ্কজবাবু যেন তোমাকে বোঝেন। স্যার, কোনো খাবার আনবো? না, এখন কিছু না, একটু পরে। হ্যাঁ, ওকে স্যার। থ্যাংক ইউ। ম্যারেজ অ্যানিভার্সারি, এদিকে স্ত্রীর কোনো পাত্তাই নেই। কত আশার সাথে উনি পুরো রেস্টুরেন্টটাকে বুক করেছেন, আর স্ত্রী এখনো এসে পৌঁছয়নি। সরি পঙ্কজ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আমি তো শুধু এটাই ভাবছিলাম যে এক্ষুনি তোমার ফোন আসবে আর তুমি বলবে, সরি পঙ্কজ, আমি আজ আসতে পারছি না। আই এম সরি। যদিও আমি জানি যে তোমার ভালো সময় তুমি অবশ্যই ভালো কাজেই দাও, কিন্তু আজ তোমার স্বামী একটু স্বার্থপর হয়ে গিয়েছিল। সে আসলে চেয়েছিল যে তার স্ত্রী আজকে শুধু তার সঙ্গেই থাকুক। ঠিক বললাম তো? ওয়েটার, ক্যান উই হ্যাভ আ ড্রিঙ্কস প্লিজ? Yes, sir. থ্যাংক ইউ।
দেখো তো তোমার হাজবেন্ড তোমার জন্য কি এনেছে। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। পঙ্কজ, আমি আগে তোমাকে কিছু বলতে আরে চাই। আমি সব শুনবো, কিন্তু আগে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। খোলো। It's a diamond. A diamond is forever. তুমি কি জানো এরকম কেন বলে? আমি বলছি, পরিস্থিতি যেমনই হোক না কেন, হীরের ঔজ্জ্বল্যতা সব সময় এক থাকে। আর আমি এটা প্রে করি যে আমাদের ভালোবাসা আর একে অপরের প্রতি আমাদের বিশ্বাস সব সময় যেন অটুট থাকে। দাও, আমি পরিয়ে দিই। পঙ্কজ, আমি এটা চাই যে এই ডায়মন্ডের আংটিটা পরানোর আগে তুমি আমার কথাটা শুনে নাও। কিন্তু কেন? তোমার আমার ভালোবাসা আর বিশ্বাসের উপরে কি সন্দেহ আছে? দেখো, যদি সন্দেহ থাকে আমি তোমাকে বলে দিই, তোমার কোনো কথাতেই কিন্তু আমার অনুভূতি বদলে যাবে না। তুমি আমার বিশ্বাসকে ভাঙতে পারবে না। সো মে আই? I hope you like it. পঙ্কজ, আমি জানি যে তুমি নিজের থেকে বেশি আমাকে বিশ্বাস করো, কিন্তু আমার মনে হয় আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি আমার জীবনের সব থেকে বড় সত্যিটা তোমার থেকে লুকিয়েছি। মিথ্যে বলেছি তোমাকে, একবার নয়, অনেকবার। আমি তোমার অপরাধী, কিন্তু আজকে আমি তোমার সামনে আমার সব দোষ স্বীকার করতে চাই। এমনটাও হতে পারে এই সব কিছু শোনার পরে তুমি আমাকে বুঝতে পারবে, বা এমনও হতে পারে তুমি দুঃখ পাও আর তুমি আমাকে এর জন্য শাস্তি দাও। কিন্তু পরিণতি যাই হোক না কেন, আমি আর এভাবে দম বন্ধ করে থাকতে পারছি না। সেই জন্য তুমি বলতে থাকো যদি, আমি শুনছি। সুধা ছাড়াও আমার আরো একটা বোন আছে। সুষমা। তুমিও চেনো ওকে। পরিস্থিতি ওকে এমন অসহায় করে তুলেছিল যে ও আমাদের বাড়িতে কাজের লোক হয়ে এসেছিল। এখনো আমার বাপের বাড়িতে আছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেদের সামনে ও এখনো একজন কাজের লোকই আছে। সুষমার বিয়ে সেই মানুষটার সঙ্গে হয়েছিল যে আজকাল তোমার
হঠাৎ করে প্রিয় বন্ধু হয়ে উঠেছে। ব্রজ, ব্রজ, ব্রজর সঙ্গে আমারও একটা অতীত আছে।